তোমাদের সাথে একদম মজার একটা রেসিপি শেয়ার করব, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের একটা ভর্তা রেসিপি। তো কিসের ভর্তা সেটা আমি ভিডিওর মাধ্যমে বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো এখানে দেখো আমি দিয়েছি 4 চা চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তো তারপরে এখানে দিয়েছি 4-5টার মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভেজে তারপরে আমি লঙ্কাগুলোকে আমি তুলে নেব। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি প্রত্যেকটা লঙ্কাই কিন্তু তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরা থেকে যখন খুব একটা সুন্দর সুগন্ধি বেরোবে তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2খানা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 10-12টা রসুনের কোয়া। রসুনগুলোকে আমি কোয়াগুলো একদম গোটা গোটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব নুন। নুন ধরো দিয়েছি 1 চা চামচের মতো। এবার এই সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ রসুন একদম সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব, যাতে একদম ব্রাউন কালার চলে আসে। তো দেখো কথা বলতে বলতে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ওই ভাজা পেঁয়াজ থেকে না আমি অর্ধেকটা তুলে নেব, যে পেঁয়াজ রসুনটা আমি ভেজেছি সেখানে অর্ধেকটা তুলে নেব। ওই যে বলেছি ভর্তাটা কিসের, সেটা হলো ঝিঙে। ঝিঙেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে খোসাটা বাদ দিয়ে তারপরে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো নুন। নুন কিন্তু আমি পেঁয়াজও দিয়েছি সেই হিসাবে দিতে হবে, যদি প্রয়োজন হয় আবার দেয়া যাবে। তো এভাবে আমি ঝিঙেটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। ঝিঙেটা যখন একদম নরম হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন। রসুন বাটাটা দিয়ে রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। রসুন বাটাটা দিয়ে কষাতে কষাতে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি। তোমাদের কাছে যদি টমেটোগুলো ছোট থাকে তাহলে অবশ্যই 2খানা টমেটো এখানে ব্যবহার করবে, কারণ এটা না একটু টক টক মিষ্টি মিষ্টি হবে ভর্তাটা। তারপরে 1/2 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আবারও কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো এবার এখানে টমেটোটা গলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব চিনি। চিনি দিয়েছি এখানে ধরো 1 চা চামচ। এই ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগে, সেই জন্য আমি টমেটোটাও বেশি করে দিয়েছি। তারপরে একটা সেদ্ধ আলু আমি হাতে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একদম ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন পুরোপুরি হয়ে গেছে তখন ওই যে শুকনো লঙ্কাগুলো তুলে রেখেছিলাম সেগুলো হাতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল, কারণ ভর্তাতে কিন্তু কাঁচা সর্ষের তেলটা বেশ ভালো লাগে। তারপরে ওই যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ আবারও 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মানে ওই ভর্তাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি। দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি ভর্তার সাথে ধনেপাতা কুচিটাকে। তো ভর্তা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি, ভীষণ মজাদার হয়। এভাবে ঝিঙে ভর্তা একবার তোমরা তৈরি করে খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখো নতুন ভিডিও।